প্রতিষ্ঠার ৬১ বছর পর সুয়ারেজের যুগে প্রবেশ করেছে চট্টগ্রাম ওয়াসা। সংশ্লিষ্টরা বলছেন ৩,৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যকর নগরীতে পরিণত হবে চট্টগ্রাম। একই সাথে বিশাল ভূমিকা রাখবে কর্ণফুলী ও হালদা দূষণ রোধে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দায়িত্বের অর্ধেক অর্থাৎ শুধু পানি সরবরাহ করে আসছে চট্টগ্রাম ওয়াসা। কোনো ব্যবস্থা করেনি পয় নিষ্কাশনের। ড্রেন নালা খাল হয়ে সরাসরি নদীতে গিয়ে পড়ত মলমূত্র। দূষিত পানি পান করে নানা রোগে ভোগে মানুষ। এ অবস্থায় মহানগরীর হালি শহরের ১৬৩ একর জায়গাতে পয় নিষ্কাশনের মহাপ্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় ওয়াসা। এতে মহানগরীর মলমূত্র সমস্যাটি সঠিক ব্যবস্থাপনার আওতায় আসবে। এমন উদ্যোগকে উন্নত নগরীর জন্য পরিহার্য বলে মনে করে নাগরিক সমাজ। এটা যেন লাল ফিতার দৌরাত্মে দীর্ঘদিন হ্যাঙ্গিং হয়ে না থাকে, দ্রুত কার্যকর করা, দ্রুত এটার কাজ শুরু করা এবং এটা দ্রুত সম্পন্ন করা। তাহলে হয়তো দেখা যাবে যে আমরা যে ধরনের একটা সংকটের মধ্যে আছি সুয়ারেজ লাইন নিয়ে, সেই সংকট থেকে আমরা কিন্তু উত্তরণ করাতে পারবো। আমরা আশা করব যে এটা খুব নির্ধারিত সময়ের মধ্যে হবে। যদিও আমাদের এখানে মেগা প্রজেক্টগুলি নির্ধারিত সময় নেই, কয়েক দফায় মূল্য বাড়ে, দাম বাড়ে, বাজেট এবং সময়ও বাড়ে এবং লুটপাট হরিলুট হয়। কাজের ক্ষেত্রে মান ঠিক থাকে না এবং ডিজাইনও ঠিক থাকে না, ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে সংকট থাকে। তবু আমরা আশা করব এত বছর পরও এটা একটা আমাদের সভ্যতার সংকট যে চট্টগ্রাম ওয়াসা পানির ব্যবস্থা করছে, তার নামের সাথে সুয়ারেজ আছে কিন্তু এটা ছিল না। প্রথম পর্যায়ে মহানগরীর ২১টি ওয়ার্ডের ৩৬ বর্গ কিলোমিটার এলাকার ২০ লাখ মানুষকে এ প্রকল্পের আওতাভুক্ত করা হয়। কাজ সম্পূর্ণ হয়েছে ৪০%। চট্টগ্রাম শহরের যে মানুষের বাড়িঘর যা করছে তাদের সেফটি ট্যাঙ্কের পাইপলাইনটা নিয়ে ড্রেনের সঙ্গে লাগিয়ে দিয়েছে। ড্রেন থেকে এটা খাল, খাল থেকে নদী। আর নদী বলতে আমাদের দুটা নদী, একটা হলো আমাদের কর্ণফুলী নদী আর একটা হলো হালদা নদী। এবং এই দুইটা নদীতে এই বর্জ্যগুলো পড়তেছে। এই বর্জ্যগুলো পড়ার ফলে শুধু এটা না, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলোও যাচ্ছে এবং এই বর্জ্যগুলো যাওয়ার ফলে হয়তো এমন সময় আসবে যখন ঢাকাতে যে 4টা নদী এখন মোটেও ইউজ করা যায় না, ঠিক এই অবস্থা দাঁড়ায় যাবে। দাঁড়ায় পরে চট্টগ্রাম শহরের জন্য সুইট ওয়াটার আর কোথাও নেই। এ প্রকল্প চালু হবে ২০২৬ সালে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।